মানুষে অনেক অনেক কিছু নিয়ে এই ভালোবাসার খেলাটা দেখে। এই ক্ষেত্রে যদি এই অবস্থাটা হয়, একটা মানুষের কি করার উচিত? মানুষে মারাই যেতে পারে। বিশ্বকাপ নিয়ে না নিয়ে আসতে পারলে আমাদের দোয়া থাকবে, সমর্থন থাকবে দলের প্রতি। মাহমুদ আলী 6 নাম্বার তো খেলা হার লইলি। খুবই ভালো লাগছে। লাস্টে দিয়ে যে একটা পর্যায়ে খেলা আসছে, সবাই মনে করছে আমরা আমাদের বাংলাদেশ হাইরা যাবো। তারপর আমরা খেলা দেখার পরে আল্লাহরে ডাকলাম, দেখলাম কি অবস্থা যাওয়া যায়। তারপরে একটা 6 মারার পরে খুবই ভালো লাগলো। ভালো লাগার পরে মনে করেন খেলাটা দেখতেছি মনোযোগ দিয়া। লাস্টের পর্যায়ে 1 ওভারে 2 ওভার আছে, কি করা যায়। তারপরে দেখি 2 রান লিয়া ম্যাচটা জিতলো, অনেক ভালো লাগলো। মতে ঠিক নাই, তারপরে মেহেদী মিরাজকে দিলে খুবই ভালো হবে। খেলাটা অনেক অনেক সুন্দর হবে, ডিসিপ্লিনটা অনেক ভালো হবে, ফিল্ডিংও ভালো হবে, ব্যাটিংও অনেক সুন্দর করবে। মানুষে অনেক অনেক কিছু নিয়ে এই ভালোবাসার খেলাটা দেখে। এই ক্ষেত্রে যদি এই অবস্থাটা হয়, একটা মানুষের কি করার উচিত? মানুষে মারাই যেতে পারে, এরকমও লাগতে পারে। আমার জানা মতে একজন ভালো ব্যাটসম্যান দেওয়ার দরকার, তাদেরকে যার সিলেক্ট করা হয়, যার ভালো খেললে তাদের মনে হবে ভালো হবে, এই প্লেয়ারটা বদলে আমার ক্ষেত্রে ওইটা দিলে অনেক ভালো হবে। আমার বাংলাদেশের ভিতরে মাহমুদুল্লাহকে অনেক খুবই ভালো লাগে, খুবই অসংখ্য ভালো লাগে। তার খেলা তারকে সবসময় চাপের মুখে নামানো হয়, নামানোর পরে তার হাতে খেলাটা দেওয়া হয়। তারপরে তিনি যে অসংখ্য খেলাটা দেখায় লাস্টে পর্যায়ে দেওয়া অনেক ভালো লাগে। অত্যন্ত একটা ভয়ের মুহূর্তে ছিল। তারপরে আমরা মাহমুদুল্লাহর 6 আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি, যে সময় লাস্টে 6টা মেরেছে। বিশ্ব পারফরমেন্স আমার যতটুকু আইডিয়া, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারবে বাংলাদেশ। কারণ টি-20তে বাংলাদেশের অবস্থান আহামরি খুব ভালো না। ওয়ানডে আবার বাংলাদেশের র্যাঙ্কিং ভালো, ওয়ানডে বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলে। আজকে বাংলাদেশের বলাররা দুর্দান্ত বল করছে, ভালো বল করছে। মুস্তাফিজ আগের বল উনি করছে, আগের বল। রিশাদ আজকে অভিষেক ম্যাচে ভালো বল করছে। সাকিব মোটামুটি একটু রান দিয়ে দিছে, 3 ওভার করে 30 রান দিয়েছে সাকিব একটা অভিজ্ঞ বলার, কিন্তু আজকে সাকিব একটু রান দিছে। খেলা শেষ মুহূর্তে আমাদের অনেক ভালো লাগছে যে প্রথম খেলা জিতছে, পরের 2টা খেলা আশা করি আমরা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন বা সেকেন্ড থাকতে পারবো, আমরা কোয়ার্টার ফাইনাল উঠতে পারবো। প্রথমে যে বোলিং করছে বাংলাদেশের, যে রান টার্গেট, এটা আমরা আশা করি যে আমরা বাংলাদেশে জিতবো, যত কষ্টই হোক, যে এটা বাংলাদেশ এই রানটা চেঞ্জ করতে পারবো শ্রীলঙ্কার সাথে। 9 উইকেট যাওয়ার পরও আমার আশ্বাস ছিল যে এটা বাংলাদেশে জিতবো, কারণ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের পারফরমেন্স খুবই ভালো। আজ প্রস্তুতি ম্যাচ আসলে কি বলবো, আবার কালকে যে প্রথম খেলা হলো, আয়ারল্যান্ডের মতন দল কানাডার সাথে হেরে গেছে। টি-20 মানে একটা অঘটন, আর বিশ্বকাপ সবাই একটা চমক দেখায়, সবাই জিতার জন্য খেলে। বিশ্বকাপ নিয়ে না নিয়ে আসতে পারলে আমাদের দোয়া থাকবে, সমর্থন থাকবে দলের প্রতি। যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশের প্রতি দোয়া থাকবে, শুভকামনা আছে সবসময় ভালো খেলার জন্য। আমি আশাবাদী যে জিতে না পারলে আফ্রিকার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করবে বাংলাদেশ, আশাবাদী আমরা। চেষ্টা তো করবো। আফ্রিকা তো একটা বিশাল বড় দল, টি-20-র মধ্যে আফ্রিকার বোলিং এর সামনে শ্রীলঙ্কা দাঁড়াতে পারে নাই। আশা করি আমরা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ ভালো খেলবে। মনে করেন মাহমুদ আলী 6 নাম্বার তো খেলা হার লইলি, পরে মাহমুদুল্লাহ 6 মারার পরে অনেক আনন্দ লাগছে, পরে দিয়ে খেলা জিতা লাইছে মাহমুদুল্লাহ। দেখে ভাই অনেকজনে খেলা দেখে ভাই, আমাদের এলাকার মনে করেন অনেকজনে বলছে, আমার বাজিও লাগাইছে, বলছে বাংলাদেশ নাকি খেলা হারবে। আমি বলছি বাংলাদেশ হারবে না, শ্রীলঙ্কার সাথে যেমন জিতবে বাংলাদেশ, কারণ হ্যাঁ হার এশিয়া কাপের হার।